আমরা মেয়েরা ভাবি পুরুষের জীবনটা হয়তো অনেকটাই সহজ। আসলেই কি তাই? শৈশব কাটতে না কাটতেই একটা পুরুষের কাঁধে গোটা পরিবারের দায়িত্ব থাকে। পরিবারের এতগুলো মানুষের খাবার দাবার, পোশাক, পড়াশোনার খরচ, চিকিৎসা, এই সমস্ত কিছুর টেনশন থাকে একটা পুরুষের মাথায়। যেই পুরুষের একটা চাকরি থাকে, সেই পুরুষটা কিছুটা হলেও নিশ্চিন্তে থাকে যে মাস শেষে আমি এই পরিমাণ টাকা পাবো, সেটা দিয়ে যেন তেন করে সংসারটা চালিয়ে নিব। কিন্তু একবার ভাবুন, যে পুরুষটার হাতে ধরাবাঁধা কোনো কাজ থাকে না, সেই পুরুষটার কী অবস্থা হয়। বাচ্চার ফি দিতে হবে, মায়ের ওষুধ কিনতে হবে, এরকম হাজারো টেনশন নিয়ে একটা পুরুষ দিনরাত ঘুরে বেড়ায়, অথচ কাউকে বুঝতেই দেয় না। তারপর আছে পারিবারিক অশান্তি। যদি মায়ের হয়ে বউকে কিছু বলে, তাহলে বউয়ের কাছে খারাপ হয়ে যায়। আর বউয়ের হয়ে যদি মা বোনকে কিছু বলতে যায়, তাহলে মা বোন তাকে আখ্যায়িত করে বউয়ের গোলাম হিসেবে। এরপরেও বলবেন পুরুষের জীবনটা সহজ। তবে হ্যাঁ, সব নারীরাও যেমন এক নয়, তেমনি সব পুরুষরাও এক নয়। হাতে গোনা কয়েকজন পুরুষের জন্য তো আর সমস্ত পুরুষ জাতিটাকে অসম্মান করতে পারি না। তাই আমাদের মেয়েদের উচিত আমাদের স্বামীরা যতটুকু ইনকাম করে এনে আমাদের হাতে দেয়, স্বামীদের পাশে থেকে তাদের মনে সাহস, শক্তি আর ভরসা জোগানো। অন্তত তারা যেন আমাদের কাছ থেকে একটু হলেও মানসিক শান্তি পায়। আসসালামু আলাইকুম, আমি রুমা চলে আসলাম আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা খুবই সাধারণ। এই মুহূর্তে কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আই হোপ একটা লাইক করে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। সকালের নাস্তার জন্য আজকে বানাচ্ছি চাপড়ি আর দুধ চা। কালকে রাতে ভাত রান্না করেছিলাম। রাফসানের আব্বু বাসায় এসে ভাত খায়নি, তারা বন্ধুরা মিলে অফিসে খিচুড়ি রান্না করে খেয়েছিল। তো সেই ভাতটাই আছে, ওকে গরম করে দিব, কারণ ও চাপড়ি বা রুটি বললামই তো খুব একটা খায় না। আর চাপড়ি আমারও খুব একটা ভালো লাগে না। তবে আজকে যেহেতু সামান্য পরিমাণ আটা ছিল, তাই ভাবলাম চাপড়িটা বানিয়ে নিই। আর এই তো গরুর দুধ দিয়ে চা বানিয়ে নিচ্ছি। চা দিয়ে খেতে ভালোই লাগবে, তবে আমার ছেলে কিন্তু চাপড়ি বেশ পছন্দ করে, কারণ একটু নরম থাকে, ও তো বাচ্চা মানুষ, ওর খেতে সুবিধা হয়। তো এই তো আমার নাস্তাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো নাস্তা শুরু করার আগে আমি এখানে বুটের ডালটা বসিয়ে দিব। আমি বুটের ডাল কিংবা মসুরের ডাল বেশিরভাগ সময় রাইস কুকারে সিদ্ধ করে নিই, এতে করে কিন্তু গ্যাসটা অনেকটাই সাশ্রয়ী হয়। তো নাস্তা করে তারপর এই তো রান্না করতে চলে এসেছি। আর আমার ডালটা যেহেতু আগেই রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, এটা রান্না করতে খুব একটা সময় লাগবে না। এই তো একটু টমেটো আর জিরার গুঁড়া দিয়ে, ধনিয়া পাতা দিয়ে ডালটাকে এখন নামিয়ে নিব। আর আজকের ডালটা একটু পাতলা পাতলাই রান্না করব। বিশ্বাস করেন এভাবে খেতে খুব ভালো লাগে। জানি না ডালটার কালারটা যেন একটু কেমন এসেছে আজকে, তবে যাই হোক এটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আর টমেটোগুলো আমি একটু লেট করে দিয়েছি, কারণ যাতে গলে না যায়। রাফসানের আব্বু খুব একটা পছন্দ করে না টমেটো খেতে। আর রান্না করব লাউ শাক। আর লাউ শাকটাও আমি রাইস কুকারেই প্রথমে সিদ্ধ করে নেই, তবে আজকে একটু তাড়াহুড়া করছিলাম, তাই চুলাতেই মানে গ্যাসেই সিদ্ধ করে নিলাম। আমার নানুকে দেখতাম ছোটোবেলায় লাউ শাক রান্না করতো, যেটাকে গ্রাম্য ভাষায় বাত্তি বাত্তি সিম বলে। ওই ওই সিম দিয়ে করতো কি, একদম ঝরঝরে করে লাউ শাকটা রান্না করতো, খেতে বেশ ভালো লাগতো। আসলে আপনারা বোঝেন কি না জানি না, আমি যেহেতু ছোটোবেলায় নানুর কাছে বড় হয়েছি, নানুকে এবং নানুর হাতের প্রত্যেকটা খাবার আমি ভীষণভাবে মিস করি। আপনারা কিন্তু আমার ভিডিওতে লক্ষ্য করবেন, আমি আমার মায়ের কথাও অতটা বলি না যতটা আমি আমার নানুর কথা বলি। তো যাই হোক, এই তো খাবারটা একদম রেডি। আর আফসানের আব্বু ডাল ভাত শাক একদম প্লেট ভরে বেড়ে দিয়েছি। তারপর বিকেলবেলা আমি একটু আমাদের বাড়ির পাশেই সরিষা খেতে ঘুরতে গিয়েছিলাম, তাই সেখান থেকে কিছুটা ভিডিও ক্যাপচার করে নিয়েছি। আর এই তো রাফসানের আব্বু কিছু পেঁয়াজু নিয়ে এসেছিল, তো সেটা খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিব। আপনারা যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।